রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে এবং মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামানোর জন্য আমরা নবান্ন অভিযান করি। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী বড় পদাধিকারী ছাড়া কিছুই নয়। আপনারা অভয়ার বাবা মার কথা শুনলেন। স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর ক্ষোভ উগরে দিলেন এবং অবশেষে দেখা গেছে অমিত শাহের সঙ্গে অভয়ার বাবা মার দেখা হচ্ছে। স্পষ্টভাবে কেন্দ্র সরকারের উপরে আস্থা রেখেছেন অভয়ার বাবা মা। রাজ্য সরকারের কাছে তারা হতাশ হয়েছেন। মুখ্যমন্ত্রী এর আগে 15 আগস্টের মঞ্চ থেকে নিজে বলেছেন তিনি নিজে অভয়ার ঘটনা ঘটার পর সমস্তরা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে তদারকি রাখছিলেন, বারংবার ফোন করেছেন। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। তখন থেকেই অভয়ার বাবা মার মনে সন্দেহ যে গোটা অপারেশনটা চালানো হয়েছে নবান্নের নির্দেশে। স্বাভাবিকভাবেই অভয়ার বাবা মা এখনো বিচারের জন্য দৌড়চ্ছেন, কিন্তু মমতার উপরে তারা ভরসা রাখছেন না। ভরসা রাখছেন এখনো কেন্দ্র সরকারের উপরে, যাতে কেন্দ্র সরকারের আন্ডারেই তো আলটিমেটলি গৃহমন্ত্রকের আন্ডারেই তো সিবিআই, তাই সরাসরি সিবিআই এর কন্ট্রোলটা যার হাতে বলে বলা হয় সেই অমিত শাহের সঙ্গেই তিনি দেখা করতে যাচ্ছেন এবং বলবেন মেয়ের বিচার দিতে হবেই। তিনি আস্থা রাখছেন যে অমিত শাহ অন্তত নির্বাচন সামনে আসছে, অন্তত সেটা ভেবেও যেন বিচারটা দিন। বিচার চাইছে বাংলার মানুষ। এবং সবচেয়ে মজার ব্যাপার, যখন অভয়ার বাবা মা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাতে কিন্তু তৃণমূল এখনো কোনো সমর্থন জানায়নি। তৃণমূলের কর্মীরাও দেখবেন যাদের মনে মিনিমাম বিবেক বোধ আছে তারা এই নবান্ন অভিযানে সামিল হবেন। কিন্তু ভাবতে পারেন ওই ডাক্তারদের কথা যারা আরজি করে পড়াশোনা করছিল, যারা জুনিয়র ডাক্তার, যারা নিজেদেরকে অভয়ার সহকর্মী বলছে, তারা নাকি নবান্ন অভিযানে সামিল হবে না। তাদের সেকু মাকু চেহারা প্রকাশ্যে চলে এসেছে। তারা আলট্রা লেফটিস্ট, আমরা সকলেই জানি। তারা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অভয়ার বাবা মার মেয়ে ছিল অভয়া, বাবা মার মেয়ে অভয়া। বাবা মায়ের ডাকে তোমরা সাড়া দেবে না, আলাদা কর্মসূচি, রাজনীতি এত বড় প্রয়োজন হয়ে গেছিল এবং অভয়ার বাবা মার গোটা আন্দোলনটাকেই ভেস্তে দিয়েছে এই জুনিয়র ডাক্তাররা। এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এরা আসলে অভয়ার আন্দোলনকে নষ্ট করে দিয়েছে। গতকাল আমরা ভিডিও একটা তৈরি করেছিলাম, সেখানে অভয়া আন্দোলনের মুখ, তিনি আগে আম আদমি পার্টি করতেন, পরবর্তীকালে আম আদমি পার্টি পলিটিক্সের শিকার হয়ে ছেড়ে দিয়েছেন। একজন নিউট্রাল বক্তা হিসেবে তাকে আমরা ডেকেছিলেন, অনেকে আপনারা ভালো বলেছেন, অনেকে খারাপ বলেছেন, সেটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু তিনিও বলেছেন এই জুনিয়র ডাক্তাররা, তিনি ইঙ্গিত করে স্পষ্টভাবে বলেছেন যে এই মাওবাদীরা, এই মাক্কুরা, এই সেকুরা, এরাই কিন্তু নষ্ট করেছে এই আন্দোলনটাকে। এক কথায় বৃহত্তর বাম যে সংগঠনগুলি রয়েছে, যার মধ্যে আলট্রা লেফটিস্ট আছে, মাওবাদীদের একটা একাংশ আছে, মাওবাদী সমর্থকদের একাংশ আছে, বিভিন্ন রকম আলট্রা লেফটিস্ট অর্গানাইজেশন রয়েছে, এসইউসিআই রয়েছে, তারা এই আন্দোলনটাকে নষ্ট করে দিয়েছে। তারা ক্রেডিট নিতে গিয়ে পুরো আন্দোলনটাকে, সাধারণ মানুষের আন্দোলনটাকে নষ্ট করে দিয়েছে। তারা আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন নবান্ন অভিযানের দিন কলকাতাতেই থাকছেন না, তিনি চলে যাচ্ছেন ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী কি আতঙ্কে রয়েছেন? প্রশ্ন করছেন অভয়ার বাবা মা। অভয়ার বাবা মার গোটা বক্তব্যটা আপনাদের শোনাবো, তার আগে ছোট্ট করে কয়েকটা কথা বলে দিই। এই নবান্ন অভিযান আটকানোর জন্য 17 জন পুলিশ কর্তা তারা একটা বৈঠক করেছেন এবং বৈঠকের বিষয়বস্তু হচ্ছে এই নবান্ন অভিযানকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে আটকানো যায়। ব্যারিকেড ফ্যারিকেড তো যা হবেই। আমার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ভিডিও এসেছে কয়েকদিন আগে আমাদের এই চ্যানেলে। তারা স্পষ্টভাবে বলছেন, তারা আশঙ্কা করছেন যে অভয়ার বাবা মাকে ঠিক আগের দিন সেফ কাস্টাডিতে নিয়ে নেওয়া হতো। সেফ কাস্টাডি মানে হচ্ছে তাদেরকে আটক করে দেবে, তাদেরকে হাউস অ্যারেস্ট টাইপের কোনো একটা কিছু করে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা হবে। সেটাকে কিভাবে বিফল করা যায় সেই প্রয়াসও তারা করছেন। এবং পাশাপাশি এই আন্দোলনকে ঠেকানোর জন্য আন্দোলনের যারা মুখ রয়েছেন তাদেরকে ভয় দেখানো হতে পারে, তাদের নানান রকম ভাবে আটকানো হতে পারে, এই সমস্ত বিষয় হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী কেন চলে যাচ্ছেন? নবান্ন অভিযান হলেই কেন মুখ্যমন্ত্রী নবান্নে থাকেন না? মুখ্যমন্ত্রী কেন সাহস দেখাতে পারেন না? এটা আমাদের প্রশ্ন। গতবার আপনারা নবান্ন অভিযান যখন হয়েছিল
তখন আপনাদের মনে থাকবে সেই সময় মুখ্যমন্ত্রী কিন্তু যখন নবান্ন অভিযান ভেস্তে গেছে, বেশি লোক হয়নি, তার আগে কি সব হয়েছে সেটা আপনারা জানেন, আশানুরূপ ফল হয়নি এটা বুঝতে পেরে তারপর নিজেকে বীর দেখানোর জন্য নবান্নে ঢুকেছিলেন একদম দুপুরবেলার পর। তার আগে কিন্তু তিনি আসেননি। আর এবার যেহেতু তিনি বুঝতে পেরেছেন যে এবার কিন্তু শুভেন্দু অধিকারীরাও, শ্রমিক ভট্টাচার্যরাও এই নবান্ন অভিযানে সামিল হবেন। নবান্ন অভিযানে তৃণমূল কর্মীদের একাংশ সামিল হবেন যাদের এখনো বিবেকবোধ জাগ্রত আছে। সেই সমস্ত সিপিএম কর্মীরা যারা বুঝতে পেরেছেন দল তাদের ভুল বোঝাচ্ছে, ভুল পথে পরিচালিত করছে, তারাও কিন্তু সামিল হবেন। সাধারণ মানুষ যেহেতু পতাকাবিহীন আন্দোলন, তাই সামিল হবেন। একটা বিশাল বড় জমায়েত হবে। তাই সেই জমায়েতটাকেই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন বলেই তিনি ঝাড়গ্রামে চলে যাচ্ছেন, এমনটাই বলছে বিজেপি শিবির, এমনটাই বলছে অনেকে। তারা বলছেন মুখ্যমন্ত্রী ইচ্ছা করে ঝাড়গ্রামে চলে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পারতেন না। আমরা ধরে নিতে পারি যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামগুলো আগে থেকে শিডিউল হয়, হতেই পারে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম যেহেতু আগে থেকে শিডিউল ছিল তাই তিনি হয়তো শিডিউল বদল করতে চান না, হতে পারে। কিন্তু তিনি যদি শিডিউল স্থগিত করতেই পারেন, আলটিমেটলি তার রাজ্য, তিনি চাইলেই সবটা হতো। তিনি যদি শিডিউল বন্ধ করে দিয়ে তিনি যদি সেদিন নবান্নে থাকতেন, আমরা পরিচয় পেতাম মুখ্যমন্ত্রী সাহসী, কিন্তু তিনি সেই সাহসের পরিচয়টা দিলেন না। এবার শুনুন অভয়ার বাবা মা কি বলছেন। কাকু আজকে কোথায় যাওয়া হচ্ছে? দিল্লিতে যাচ্ছি। কি কর্মসূচি? কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে। এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটা উনি জানাতে পারেননি। এটাই আছে মেইন। আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারবে। আপনারা তো নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, তো সেই নবান্ন অভিযানে কি আপনারা থাকছেন? হ্যাঁ, অবশ্যই থাকছি। এবং নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো। তখন মনে মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেইনলি যাচ্ছি। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেইনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামানোর জন্য আমরা নবান্ন অভিযান করি। নবান্ন অভিযানের আগে তো মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রাম চলে গিয়েছেন এবং ওখানে তিনি থাকছেন, তিনি নবান্নে থাকছেন না। তাহলে স্বরাষ্ট্র সচিবকে দেবো, যিনি দ্বিতীয় যে পদাধিকারী, যিনি মুখ্যমন্ত্রী পরে। আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে, মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। সেটা আপনারা আমার সঙ্গে একমত হলে হতে পারেন, না হলে আমাদের ধারণা এটাই। একজন মুখ্যমন্ত্রী, একজন সরকারি কর্মচারী, বড় পদাধিকারী ছাড়া কিছুই নয়, কিন্তু তিনি সেই প্রশাসনকে, সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন। গত 2-3 দিন ধরে শুরু হয়েছে, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার সবার কাছে এটাও দেখেছি। এটা ছাত্রদের সঙ্গে কথা হয়েছে, জুনিয়র ডাক্তারের সঙ্গে এবং সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। এগুলো হচ্ছে উনি প্রতিশোধ, আমরা যে আন্দোলন যাতে স্থিমিত হয়, যারা যদি রাস্তায় না নামে সেই জন্য এসব করবে। কিন্তু যত এগুলো করবেন তত ওনার এই ফল ভুগতে হবে। যখন কোনো মুখ্যমন্ত্রী বা পদাধিকারী, সরকারি জনগণের প্রতিনিধি জনগণের জন্য সঠিক কাজ না করবেন, তখন তার ফল তাকে ভোগ করতেই হবে। নবান্ন অভিযান আটকানোর জন্য 17 জন শীর্ষ আধিকারিক মিলে আজকে বৈঠকে বসছে। আপনারা অমিত শাহের কাছে বিষয়টা তুলে ধরবেন? না, আমরা অমিত শাহের কাছে আমার মেয়ের বিচারের জন্য উনি কীভাবে সহযোগিতা করবেন এটাই আমাদের ওনার সঙ্গে বক্তব্য থাকবে। কোনো প্রশাসনিক বক্তব্য সেটা ওনারাও বুঝবেন। এগুলো মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা নিশ্চয়ই ওনারা জানতে পারছেন। গতকাল যেমন
নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, এটা তো উনি নিশ্চয়ই অবগত। একটা সাধারণ পরিবার ধর্ষণের খুনের বিচার চাইতে আজকে রাস্তায় নামতে চলেছে এবং তার জন্য এত বড় সড়ো করে মিটিং। তার মানে কি? তার মানে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে, এমনই কেউ কি এর সঙ্গে যুক্ত আছে, এমন কিছু ঘটেছে পেছনে, তাতে সরকারের প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ চলে আসবে যদি আমরা বিচার পাই। এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি। তার জন্যই উনি এটাকে প্রতিবাদ করার বন্ধ করার চেষ্টা করছে। আপনাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। যারা মামলা করেছে তারাই আমাকে ফোন করেছিল। এক সময় আমিও হাটে বাসিন্দা করেছেন, এবার ব্যবসায়িক সমিতি নয়, এবার হাওড়ার এক বাসিন্দা করেছে ডিভিশন বেঞ্চে। ঠিক আছে, দেখা যাক। আমরা জনজীবন তো ব্যাহত হবে, আন্দোলন করলেই। যখন মমতা ব্যানার্জি মিছিল করেন তখন কি জনজীবন ব্যাহত হয় না? 21 জুলাই জনজীবন ব্যাহত হয়নি? তার অটোগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে, আমাদের টাটা করে কথা বলতে পারি, কোনো অটোকে তিনি রাস্তা চলতে দেননি, সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিলে নিয়ে গেছে। এরপর আর কি বলবো না এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে। এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি, আর এই যারা এই সমস্ত মানে আবেদনগুলো করছেন কোর্টে, তারা এই কথাটা ভাবছেন না যে এই মেয়েটার বিচার পাওয়া উচিত। আপনারা শুনলেন অভয়ার বাবা মার কথা। একেবারে ক্ষোভ, হতাশা ঝরে পড়ছে, শাসক দলের উপর বিশ্বাস নেই তাদের। স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর চাপে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেই তিনি SIR সামলাতে পারছেন না, ভোটার তালিকা নিয়ে তিনি বেশ চাপে রয়েছেন। স্বাভাবিকভাবে বাংলা বাঙালি ইস্যু তৈরি করার চেষ্টা করছিলেন। এখন মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন কোথা থেকে আবার এই অভয়া বাবা মা আবার ময়দানে নেমে পড়লেন। স্বাভাবিকভাবেই তিনি তো চাপে রয়েছেন, বোঝাই যাচ্ছে। তার ঝাড়গ্রাম সফর বুঝিয়ে দিচ্ছে যে তিনি চাপে রয়েছেন। কেন কলকাতা ছেড়ে তিনি চলে গেলেন? ফেস করতেন নবান্ন আন্দোলনটা, নবান্ন আন্দোলনের ঝাঁঝ নিজের চোখে দেখতেন। কেন এত পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে? কেন রাস্তায় ব্যারিকেড হবে? বিভিন্ন জায়গায় এবার নাকি আরো বেশি বেশি করে ব্যারিকেড করা হবে। যে সমস্ত জায়গা দিয়ে মিছিলগুলি ঢুকবে, 4-5টা জায়গা থেকে, সমস্ত জায়গায় প্রথম দিক থেকেই ব্যারিকেড থাকবে। আর নবান্নের আগে কিন্তু সেখানে সেই লোহার কন্টেনার ফেলে ফেলে লোহার ব্যারিকেডগুলো তো আমরা আবারও দেখবো, এমনটাই মনে করছি। গতবার এই নবান্ন অভিযান থেকে বেশ কয়েকটা প্রতিবাদী মুখ উঠে এসেছিল। আপনাদের মনে আছে ওই সাধুর বেশে এক ব্যক্তির কথা, বলরাম বসু, যিনি এরকম চুরি দেখিয়েছিলেন, হাতের চুরি পুলিশকে। এবারের নবান্ন অভিযান কি কোনো নতুন মুখের জন্ম দেবে? এবারের নবান্ন অভিযান কি নতুন কোনো প্রত্যয়ের জন্ম দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আবার নতুন করে আমাদের সদস্য হয়েছেন সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।